সংবাদ আমার কর্ণকুচু রয়েছে, সে সংবাদের আমি কোনো দিশা না করতে পারি আপনার দরবার আমি সমাবেশ করতে। কি হলো সংবাদ বীর সেনাপতি, যা আপনার ক্ষমতার বাহিরে? গোস্তাকে মাফায় জানাব, সে সংবাদ বলতেই গহীন দেহে আমার দুলা দিয়ে উঠেছে। দস্যু ভয়ের নামে এক নতুন দস্যু বেরিয়েছে, সে আপনার সারা মুক্ত গড় থর থর করে কাঁপিয়ে তুলেছে। সেনাপতি, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। দস্যু ভয় আমার সমস্ত শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে, আর সমস্ত শরীর আমার দাউ দাউ করে জ্বলছে। আর আমি করব তাকে ক্ষমা না, আমি কিছুতেই তাকে ক্ষমা করব না। শোনো দস্যু ভয়েস, তুমি পাহাড়ে পর্বতে গুহাতে যেখানে লুকিয়ে থাকো না কেন, তোমাকে ধরে আনবো আমার রাজপ্রাসাদে। তোমার পিঠে চাবুক মেরে চামড়া তুলে আমি আমার পায়ের পায়জান বানাবো। হক মাওলা, হক মাওলা, বাদশাহ বাহাদুরের জয় হোক। কে কে তুমি? হয়তো একজন মুসাফির হবে। কে চাও এখানে? আমি দেখতে পাচ্ছি তুমি একজন ছদ্মবেশী, তাই তুমি তোমার ওই ছদ্মবেশী ছেড়ে দিয়ে তুমি তোমার আসল পরিচয় দাও। তাহলে আমি জঙ্গলের মানুষ, জঙ্গলই যাই। কোথায় যাবে ছদ্মবেশী? এই কে আছিস? আদেশ করুন জাহাপানা। মন্ত্রীকারে দুষ্ট ছদ্মবেশীকে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আজ রাত্রে অন্ধকার কারাকক্ষে রেখে দেবে। আগামীকাল রাত প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গেই রাজপথে গুলি করে হত্যা করবে। তাকে দাও ছদ্মবেশী। হুঁশিয়ার বাদশাহ বাহাদুর, চিনতে পারছো না? একদিন একটি টাকার জন্য তোমার কাছে লাথি খেয়ে গেছিলাম, আর যাওয়ার বেলায় বলে গেছিলাম মনে রাখবেন জালাল সম্রাট, জীবনে যদি বাঁচতে পারি আর পুত্র জাকিরকে যদি বাঁচতে পারি তাহলেই ফিরব। আর আমি যে তাহলেই দাঁড়াবো আমি তোমার জীবনের বিভীষিকার রূপে জম হয়ে, আমি তোমার জম। তাহলে কি তুমি দস্যু? আমি দস্যু। সাবধান বে তুমি, আর এক পা অগ্রসর হলেই আমার এই মূল্যবান পিস্তলের আঘাতেই তোদের মাথা উড়িয়ে দেব। এলাল এলাল এলাল, কি ছোটন কুত্তার বাচ্চাদেরকে হত্যা না করে এখন সামনে নিয়ে দাঁড়িয়ে আছে। কুত্তার বাচ্চারা, যদি এক পা তুলেছিস তাহলে দেখেছিস আমাদের হাতে বলে এই পিস্তলের আঘাতেই তোদের মাথা দুটি আমি উড়িয়ে দেবার চাইতে। চিনতে পারছো না? বেশি বেয়াদবি করলেই কারুর মাথা থাকবে না। এলাল এই সর্দার, দেখি কোনো শিকার মেলেই কি না। তবে তাই চলুন সর্দার, তাই চলুন। আমি আপনার হস্তের বন্ধন মুক্ত করে দিচ্ছি। আমি এই তরবারি তুলে শপথ করে বলছি, আমি আজ থেকে 10 দিনের মধ্যেই দস্যু ফায়েজ এবং তার অনুচরদের বন্দি করে আনবো আপনার এই রাজ দরবারে। আর যদি না পারি আপনার দিয়া বিদায় তরবারি আমার কথা বলতে থাকবে না, চাহবা না। যাও রে বীর সেনাপতি, খুদা যেন তোমার সহায় থাকে। আজ থেকে 10 দিনের মধ্যেই দস্যু ফায়েজ তার অনুচরদের বন্দি করে আনতে পারো আমার রাজপ্রাসাদে।
রাজপ্রাসাদে রাজপ্রাসাদে। ওই দেখ সখী, দুইটা নৌকা কেমন করে হাবুডুবু খাচ্ছে। দেখছি সখী দেখছি। নদীর বুকে নৌকা চলে গো, সখী হেলি আদুলিয়া। জোয়ার না আগলে নৌকা ঘুরি গো, এক পাশে যে আসে গো সখী সখী গো। বাজনা খায় বাজাচ্ছ কা, বিভিন্ন রকমের বাজাও। নদীর বুকে ডুবা খেলে গো, সখী থাকে চলে যাই। তাই চলো সখী। মাঝি আসেন মাঝি। যাইবেন না গো, যাইবেন না, আমাদের একটি নালিশ আছে, যাইবেন না। সখী, এ দেখছি আমাদের ঘাটের মাঝি। তাই তো দেখছি। হ্যাঁ মা, আমি তোমার ঘাটের মাঝি। মুখ সামলে কথা বলবে। আমার মুখ তো একটা স্লিপ মেরে বার হয়ে গেছে। তোমাদের কিসের নালিশ? তোমাদের কিসের নালিশ আমাকে বলো। এই তো কোনা কোনা কইতে বুঝি শরম লাগে। শাহজাদি, দূর দেশে আমার বাড়ি। আমি ইনাদের নৌকায় পার হয়েছি। হিনারা চাই 2 টাকা। আমার কাছে একটি টাকা ছাড়া টাকা নেই। দুই টাকা চেয়েছে ভাড়া, চাইবেই তো। আপনি কয়েন মাঝি ভাই, একটু টাকা নিলে তোমাদের চলবে না? কি যে কয়েন, এই যে সংসারে কি কম লজ্জলমান। ঠিক আছে মাঝি ভাই, আর একটা টাকা আমি তোমাকে দিয়ে দিলাম। বেঁচে গেলাম মা, বেঁচে গেলাম। এই দাদা সাপলা চলে আয়। সখী রে সখী, তুমি ওকে টাকা দিলে কেন? এই, তুই একদম কথা বলবি না, চুপ কর। না, আমি চুপ করবো না। এই, তুই এখান থেকে যা, যা বলছি। না, আমি যাব না। যা। আচ্ছা, যাচ্ছি সখী, যাচ্ছি। যা তো। কথাই বলে বেশি খেলে পেট নষ্ট হয়।
তাই আমি গেলাম, আচ্ছা করে খাও। যা যা, তুই যা তো বলছি। এবার বলো বিদেশি, তোমার বাড়ি কোথায় আর কি বা নাম তোমার? আমার পরিচয় শুনবে বিদেশি? তবে শোনো, চাষির ঘরে জন্ম আমার গো, নায়ামটি আমার আলো। আলমপুরে বছর বাড়ি গো, কন্যা দিলাম পরি চয় গো, মোর কন্যা কন্যা গো। চাষা ঘরে জন্ম আমার গো, না নামটি আমার আলো। আলমপুরে বছর বাড়ি গো, কন্যা দিলাম পরি চয় গো, মোর কন্যা কন্যা গো। কন্যা কন্যা গো, আমি তো আমার পরিচয় দিয়েছি, তুমি তো তোমার পরিচয় এখনো দিলে না কন্যা। আমার পরিচয় তুমি শুনবে বিদেশি? তবে শোনো, মুক্ত করে জন্ম আমার গো, ওই না মহিনা আমার নাম। তার না আমি কি হাজার বাদশাহ গো, ওই না বলি যে তো মা আরে গো, ও মোর তোমার ও মার গো। মুক্ত করে জন্ম আমার গো, ওই না নামটি আমার না। তাই তার না আমি মানে গো, ওই না বলিলাম তো মা আরে গো, ও মোর তোমার ও মার গো। আচ্ছা বিদেশি, এই দুনিয়ায় তোমার আর কে কে আছে? এই দুনিয়ায় কে নাই আমার গো, কন্যা বলি তোমার কাছে। দূরে বেড়াইতে বিদেশে গো, কন্যা বাইতে কিবা হায়া হায়াছে গো, মোর কন্যা কন্যা গো। আচ্ছা বিদেশি, এখন তুমি কোথায় যাবে? খোদা যেদিকে আমাকে নিয়ে যাই, আমি সেদিকেই চলে যাব শাহজাদি। হ্যাঁ না, তা হয় না বিদেশি। আমি তোমাকে 1 টাকা দিয়ে কিনেছি, আমার টাকা শোধ না করে তুমি কিছুতেই যেতে পারবে না আমার কাছ থেকে। আল্লাহ গো,
ভয় দিয়ে এসেছিল আল্লাহ। চলো শাহজাদি, আমাকে কোথায় যেতে হবে? চলো শাহজাদি। তাই চলো বিদেশি, তাই তুমি আমার সাথে চলো রাজপ্রাসাদে, হাঁটেন, আমার হাঁটেন। ঘোড়া পাহারা দেবে। হাঁটে। কতদিন তোমায় দেখিনি বেগম। দুনিয়ার নানান কাজের ফাঁকেই আমি তোমাকে একটিবারও স্মরণ করতে পারিনি। দেখতে দেখতেই 10টি বছর গত হয়ে গেল। পিতা পিতা যে মাথার উপরে গুরুভার চাপিয়ে দিয়ে গেছে, আমি আজও যে নামাতে পারলাম না। একমাত্র কলিজার টুকরা আমার মা ময়না, সে যে বিবাহর উপযুক্ত হয়ে গেছে, তাও তুমি জানো খোদা, তাও তুমি জানো খোদা। তুমি আমায় একটি উপায় করে দাও খোদা। আমি যে বাদশা, প্রজাদের কথা দুঃখে ভাবতে ভাবতে আমি যে বড় বিচলিত হয়ে পড়েছি। তুমি আমায় একটি উপায় করে দাও খোদা। আমি যে দেখে যাব, আমার মনে হচ্ছে আমি যেন ভুল রাস্তায় চলছি। আমি যে কারোর কিছু চাই থাকতে পারছি না কেন। সেনাপতি আলী মুবারক, আমার যে সে একটা কর্মচারী। না না না, আমি সহজে ভেঙে পড়ব না। আমাকে যেতে হবে শেষ কোথায়। আমি দেখেই ছাড়বো। হ্যালো, তুমি ঘোড়া পাহারা করবে না? বিশ্বাস করো শাহজাদি, আমি বড় ক্লান্ত। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও শাহজাদি। ঠিক আছে বিদেশি, আমি তোমার খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। চলো আমার অন্ধর মহলে চলো, আমি তোমার খাবার ব্যবস্থা করে দিচ্ছি। তবে চাই চলুন শাহজাদি। মেয়েটি আমাকে বড় ভাবিয়ে তুলেছে। কোথায় যে কি করছে আমি তা ভেবে পাচ্ছি না। আব্বা আব্বা, কে মা ময়না? ওই ছেলেটি কে মা ময়না? ও বড় গরিবের ছেলে আব্বা, তাই দেখে শুনে ওকে একটা চাকরি দিতে হবে। এই বালক, তুমি কি কাজ করতে পারবে? আপনি আমাকে যে কাজ দেবেন আমি সেই কাজই করব জাহাপানা। ঠিক আছে, আজ থেকে তুমি আমার ওই ঘোড়াগুলি পাহারা করবে, কেমন? জয় হুকুম জাহাপানা। মা ময়না, আব্বা জান, দেশে দস্যের বিদ্রুপ দেখা দিয়েছে। তুমি যেন ওই নদীর ঘাটে একা একা যেও না মা ময়না।
আমি একটু দরবার থেকে আসি, আমি একটু দরবার থেকে আসি। আচ্ছা আব্বা, আমি কোনো জায়গায় যাব না। এবার বিদেশি, হ্যাঁ চলো, ঘোরা পাহারা করতে হবে। তাই চলো শাহজাদি, হ্যাঁ তাই চলো। তাই চলো শাহজাদি। আল্লাহ আল্লাহ গো, শেষে আমার ভাগ্যে এই ছিল, আমি একে একে 7 রাত ঘোড়া পাহারা করে না, আমি যে আর স্থির থাকতে পারছি না, আসমান ভেঙে যেন মাথায় পড়ছে, জমিনটা পায়ের নিচে যেন সরে যাচ্ছে। আমি এখন কোন দিকে যাব খোদা? কি করব? কোথায় যাব খোদা? সখী সখী, বেচারা আলম, তুমি এখানে ঘুমিয়ে আছো? যাই, আমার সখীকে গিয়ে আমি খবরটা দিয়ে আসি। আলম আলম, বিশ্বাস করো শাহজাদি, আমি একে একে 7 রাত ঘোড়া পাহারা করেছি, আমি যে আর স্থির থাকতে পারছি না শাহজাদি। ঠিক আছে বিদেশি, আজকে থেকে তোমাকে ঘোড়া পাহারা করতে হবে না। তুমি তুমি না আমার কোলে মাথা রেখে ঘুমাবে। আমি তোমায় ঘুম পাড়াবো, আলোর শাড়ির আঁচল দিয়ে, সারানি যে হেগে রহবো গো, সারানি যে হেগে রহবো গো, আলো তোমার পাশে বসে রাহলো আলো গো। তুমি কেনে হবে ময়না গো, ময়না আমার দুঃখের বাদি, কথা বলছো কেন বন্ধু? সোনার ওই করিয়া গো, না আমার কাছে বসি গো, তুমি আমার জীবন মরণ গো, বন্ধু তুমি গলার মালা, বলে তুমি নিবা, সারানি
তাই বন্ধু আমি যে তোমারি সারা জীবনতে তো পাশে গো সারা জীবনতে তো পাশে গো বন্ধু তুমি আরো আমি গো ওর বন্ধু শোনো শোনো পাহাড়ের ময়না গো শোনো শোনো আমার কথা বাবু ভরা আহনের রাতে গো তোমায় বলছি আমি পাহাড়ি গো ময়না ময়না গো তুমি আমার মনের রাজা গো আয় বন্ধু আমি তোমার রানী মনের সুখে প্রেম যমুনায় গো বন্ধু সাতার আমি গো বন্ধু তো মোজো মনের কালে গো বন্ধু নদী থাকে ভরা আমারও মনের কালে গো ময়না পুরুষ গলার মালা গো মোর লাইলির প্রেমে মোহ ওজিনু পাগল তাই বন্ধু প্রেমে ভরা আমি পাগল তো তোমার প্রেমে গো বন্ধু দেও না আমার ধরা গো সুজন বন্ধু সত্যি সত্যি আমাকে তুমি ভালোবেসে ফেললে কন্যা হ্যাঁ বন্ধু এই হৃদয়ে আর আমার এই মন্দিরে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি বন্ধু তুমি আমার একটু কাছে শোনো বন্ধু আমার এই স্বর্ণ বুকটা আমি তোমাকে কাছে নিয়ে আমার এই স্বর্ণ বুকটাকে আমি একটু জড়িয়ে নিই এসো বন্ধু এবার বলো কন্যা আমাকে কোনোদিন ভুলে যাবে না তো কন্যা না না বন্ধু আমার এই জীবন থাকতে আমি যে তোমাকে কখনো আমি যে ভুলতে পারবো না বন্ধু আমি এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি যে তোমাকে ভালোবেসে ফেললাম আমি যে তোমাকে ভালোবেসে ফেললাম চলো ওঠো কাছে এসো বন্ধু কাছে এসো
আমরা তোকে অন্য দাতা দিয়ে পুষেছি। তুমি তুমি চলে এসো বন্ধু। এই বেঈমানের সাথে কোনো কথা নেই, চলো বন্ধু, চলো চলো। নফর নফর নফর, বেশ তাই হবে। মহাপর যাদের চাক্কা ঘুরে দেবে, তুমি সেই দিন বুঝবে রাজকন্যা মাইরাবতী। তোমার পিঠে চাবুক মেরে চামড়া তুলে আমার পিঠের পাইজার বানাবো। দিন দেখতে কত হয়ে গেল, এখনো দর্শ ফাইজকে বন্দি করতে পারলে না। আমার চেষ্টার কোনো ত্রুটি রাখেনি জাহাপানা। কি করেছো তাহলে? মাসে মাসে মোটা টাকা বেতন দেওয়া হয়েছে এই রাজ্য পরিচালনার জন্য, নানাকে তেল দিয়ে ঘুমাবার জন্য। ওর জন্য আমার সৈন্যদের সব সময় প্রস্তুত জাহাপানা। তারা সুযোগ পেলেই দক্ষ ফয়েজ এবং তার অনুচরদের ধরে আনবে আপনার এই রাজপ্রাসাদে। সেই দিন আর কবে আসবে সেনাপতি? সেই দিন আর কবে আসবে? দিন দিন দর্শ ফয়েজ অত্যাচার বেড়ে চলেছে, আর আমার রাজ্য হাহাকার বন্যা ছড়িয়ে দিয়েছে, আর আমি তাকে করব ক্ষমা না। আমি কিছুতেই ক্ষমা করব না। এবার দেব তার শয়তানি চরম শিক্ষা। শুনে রেখো দর্শ ফয়েজ, তাম দুনিয়ার লোক এলেও আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। তুমি পাহাড়ে পর্বতে গুহায় যেখানে লুকিয়ে থাকো না কেন, তোমাকে ধরে আনবো আমার রাজপ্রাসাদে। তারপর তোমার পিঠে চাবুক মেরে চামড়া তুলে আমি আমার পায়ের পাইজার বানাবো। দুঃস্ব ফয়েজ শুধু দুঃস্বতায় চালায় না, সেনারীও নির্যাতন করে। নারীও নির্যাতন করে। শুনে রেখো সেনাপতি, শুনে রেখো মন্ত্রী, যে নারীও নির্যাতন করে স্বয়ং খোদা তাআলা তাকে রক্ষা করে নাও, আমিও তাকে রেহাই দিব না। তোমরা তামজাম প্রস্তুত করো, বাহিনী সাজাও, আমি নিজেই যাব দস্য ফয়েজের আড্ডায়, তার শান্তির সংসারে আগুন জ্বালিয়ে দিব, নইতে ধরে নিয়ে এসে তাকে জ্যান্ত কবর দিব। চলে এসো মন্ত্রী, চলে এসো মন্ত্রী, চলে এসো চামড়ি বাচ্চা তমনি তার বরবার মন্ত্রী। বাচ্চা বাচ্চা নিতে যাবে সেই দৈত্য ফৌজের নিকট। না না, বাচ্চাকে যেতে দেওয়া যাবে না। বাচ্চাকে যেতে দেওয়া গেলে আমার গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। এই চাক্কা চাক্কা আমাকে ঘোরাতেই হবে। শুধু চাক্কা ঘোরালেও চলবে না, তোর সাথে সহজাতি মাইনাবতী। আমি এই রাজ্যে 25 বছর ধরে মন্ত্রিত্ব করি, আমার দ্বারাই কোনো অন্যায় হয়নি খোদা। আজও যেন না হয় খোদা, আজও যেন না হয়। শুধু তোমার কাছে 2 হাত তুলে মুনাজাত করি, আমার দ্বারাই কোনো অন্যায় হয়নি,
না হয় খুদা, আর যেন না হয়। দস্যু ফয়েজ, দস্যু ফয়েজ। এলো, এলো। শিকার কি মেরেছে লাল? শিকার মেরে নিতে কি করেছিস? আজ 3 দিন গত হয়ে গেল, কোন শিকার মেরে নাই। নিজেরাই কি খাবি, আর এই সারা বেইমান সেনাপতিকে দিয়ে বিদায় করবি। বড় চিন্তার কথা। আচ্ছা সর্দার, এ যে কয়দিন শিকার না মেলে, সে কয়দিন না হয় আমাদের নিজের জমানো টাকাটাই খাবো সর্দার। উদ্ধার হবে রে লাল, তোর গোষ্ঠী উদ্ধার হবে। তোকে যুক্তি কে দিয়েছে? কেউ দেয়নি সর্দার, আমি নিজেই বলছি। কি বলছিস? শোন, তুই ওই কথা আর কোনোদিন মুখে আনবি না। তুই কি কুলো ভদ্রলোক হতে চাস? দেখতে পাস না আমাদের দেশের লোকজনেরা কুলো হয়ে বসে বসে জামার গলা খাই, গায়ে ষাঁড়ের বেলা বদলাই, তোর এখন কাজ করে না। তুই কি তাদের দলে যোগ দিবি? এই না সর্দার, আমি তো কখনো যেতে চাই না। কখনো যাস না। ঠিক আছে সর্দার। আরো শোনা, ওই শালা সেনাপতি যখন এ টাকা চাইবে, বলবি টাকা নাই। টাকা না দিলে রাজকন্যা মাইনাবতীকে দেবে কেন সর্দার? বাদ দিতে হবে। আমি তার প্রলোভনে পড়ে হাজার হাজার টাকা খুচরা করে দিচ্ছি। আর এইবার দেবো শয়তানি চরম শিক্ষা। যে ফয়েজের নাম শুনলেই সারা দুনিয়ার লোক থর থর করে কেঁপে ওঠে, আর তার সাথে করবে বেইমানি। এবার তার সাথে প্রকাশ্যেই যুদ্ধ হবে। আমাদের সাথে সর্দার। কেন তোমাদের সাথেই? আমাদের সাথে কেন সর্দার? তুমি কথা দে কথা রাখছো না কেন? আমি তো বলেছি আপনি রাজকন্যা মাইনাবতীকে পাবে। কবে দিবে শয়তান? অল্প কয়েকদিনের মধ্যেই বন্ধু। এমন কাজ করতে হলে খুব ধীরে ধীরে করতে হবে বন্ধু, খুব ধীরে। ঠিক আছে, তার আগে আমার 1000 টাকাও চাই। টাকা টাকা মানে একটি টাকাও আমি দিতে পারবো না। দেবে না তার মানে আবার কি? আমরা ছোট জাত, ডাকাত হলেও তোদের মতো জঘন্য কাজ করতে পারি না। তোমরা ভেবে দেখো বন্ধু, এতে তোমাদের কোনো লোকসান হবে না। আমি বসতে চাই ওই মুক্তগড় সিংহাসনে। তুমি তোমার লোকজন নেই, তুমি আমাকে একটু সাহায্য করবে। আমরা তা পারবো না। করবে না তার মানে মান আমার কি? তোমরা ভেবে দেখো বন্ধু, আমি বাচ্চা হলেই তোমাকে দেব প্রধান সেনাপতির সেনাপতির পদ। অলবাদ দেব। একদিকে সেনাপতি, অপরদিকে রাজকন্যা মাইনাবতী। কাজটা যেন আমার মনে থাকে বন্ধু, কাজটা যেন আমার হয়। যাও রে শয়তান, ঝাঁপিয়ে পড়বো তোমার আড্ডায়। তোমাকে উদ্ধার করতে নাই,
তোমাকে খতম করবে। অর্ডার! এই সেনাপতির সাথে করবেন আপনি বেঈমানি। জান যাবে ফয়েজ কোনদিন বেমানি করেনি আর করবেও না। শোনা রাখো সেনাপতি, শালা তুমি যদি বেমানি করো তার আগে আমাকে কাজ ছেড়ে নিতে হবে। চল নাকি কোনো শিকার এই তাই শুনুন সর্দার, তাই শুনুন। আমি নতুন কো বলছি নতুন কো ওই না নতুন গাঙের পানি বেলাসে এসে দিলাম আমি ওই না আনি গো নতুন কো বলছি নতুন কো ওই না নতুন গাঙের পানি ভাসিল কাঙ্কে ফেরো কলসি গো ভাসিল কাঙ্কে ফেরো কলসি গো ওই না পানি দিলাম ও ওরে গো ওর ওই পাহাড়েতে বসত বাড়ি গো না যে পাহাড়েতে আমি এসে বন্ধু মাহাজির নাম কালা আয় গাতে গো আমি কেমন করে যায় বদল মোর বন্ধু বন্ধু গো ये पारे ते बचत बाड़ी गो ये नाया पारे ते तुमी महाजिर ना काला आया गाने गो चंद जाबो जेमन कया रे गो बंधु বন্ধু গো এই পারেতে বসত বাড়ি গো ওই না তুমি ওই পারেতে আজির নৌকানা ফেলে গো বন্ধু পারি দিবা কেমনে সুজন বন্ধু ও বন্ধু जय पहाड़े पे बचत बाड़ी गो जय ना नदी भरा पानी सार देर हमें गो अपना बंधु তোমার কায়া চে গো বন্ধু গো
গাছটি হলো সবুজ বন্ধু গো ভক্তি হলো লালো তোমারা আমার ভালোবাসা গো তোমারা আমার ভালোবাসা গো বন্ধু ভুলি কেমন দয়া রে দয়া মোর বন্ধু এবার বলো কন্যা তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো কন্যা না না বিদেশি, আমি আমি যে তোমাকে কিছুতেই ভুলবো না বিদেশি। তোমার লেখা গান আমি গাইব, তোমার লেখা গান আমি গাইব, ভুল বোঝো চলে যাও আচ্ছা যত খুশি ব্যথা দাও তাই বন্ধু, সব ব্যথা নিয়ে রবে শৈব তোমার লেখা গান আমি গাইব বন্ধরে, তোমার লেখা গান আমি গাইব। বন্ধু তো চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নীরবে সইব বন্ধরে, তোমার লেখা গান আমি গাইব বন্ধরে, তোমার লেখা গান আমি গাইব। ভুলি বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নিয়ে রবে সইব তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। ফুল বাগানে ফুলের গলি আমি বনমালী, তুমি তো বলেছিলে আমি গানে কলি। ফুল বাগানে ফুল বনে তুমি বনমালী, সেদিন তো ছিলাম না বন্ধু প্রথম গানের কোহলি। জীবনে দিলে না সাথ পেলাম শুধু অপমান। জীবনে দিলে না সাথ পেলাম শুধু অপমান, জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তোমার লেখা গান আমি গাইব বন্ধরে, তোমার লেখা গান আমি গাইব বন্ধরে, তোমার লেখা গান গাইব।
ভালোবাসা যে গানের বিনিময়ে দিলে ভালোবাসা যে গানের বিনিময়ে হলো ভালোবাসা সে গানের ছন্দ দিয়ে দিলে মনে আশা জীবনে দিলে না সার পেলাম শুধু অপমান জীবনে দিলে না সার পেলাম শুধু অপমান জ্বলে পুড়ে ছাই আমি গাই আমি গাই ভুলি বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুলি বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নীরবে সইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব হাই খুদা খুদা গো শেষে আমার ভাগ্যে কি এই ছিল সত্যি কন্যাকে তুমি আমাকে কি ভালোবেসেছো হ্যাঁ বন্ধু তুমি আমার কাছে এসো এই ছোড়া তুই কি কইলে তোর বাড়ি কোথায় আলমপুর এখানে মরতে এসেছো কেন এই যে ঘটক সাহেব এই মুখ সামলে কথা বলো ও এমনি আসেনি ওকে আমি নিজে এনেছি মরেছো মা মরেছো তাই দেখি বাচ্চা আবার কি জন্য আমাকে যে ডেকেছে আব্বা যে আপনাকে কি জন্য ডেকেছে হ্যাঁ তা আমি ভালো করেই জানি হ্যাঁ হ্যাঁ আপনি কি এই কথা কোনো সময় বলবেন তা বলবেন না হ্যাঁ আপনাকে বলতে হবে ময়না আলমকে ভালোবাসে 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 তোমার পিঠা পড়ুক বা না পড়ুক আমার পিঠা করে সব পার সব সব পার সব যান যান ঘটক সাহেব পা দে আমার উঠছে না মা পা দে এই থোড়া একটু ঠেলে দে তো হে কি করলে ময়না এই তুমি কথা বলো না আমি ঠিকই বলেছি আমাদের ভালোবাসার মধ্যে শুধু জ্বালাতন করতে আসে না তুমি কাজটা কোনো ভালো করনি ঠিক আছে বন্ধু এখন চলো যাই এখন চলো যাই ময়না চলো তাই চলো বন্ধু আমি এখন কি করব খুদা আমি যার কিছুই বিশ্বাস করতে পারছি না সেনাপতি আলী মুবারক কার সঙ্গে সে যেন কি যুক্তি করছে না
না না না, দালাল সম্রাট সেনাপতিকে অনেক বিশ্বাস করে, আমি তাদের বিশ্বাসের ঘরে আগুন জ্বালাতে পারবো না, পারবো না, পারবো না। এখন আমি যাই।